একটা অঙ্ক দেওয়া আছে 0.6 পৌনঃপৌনিককে 0.9 পৌনঃপৌনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক হবে। তাহলে পৌনঃপৌনিকের ক্ষেত্রে আমরা এই 9-10-এর জেনারেল ম্যাথের বাস্তব সংখ্যা অধ্যায়ে সুন্দর করে দেওয়া আছে, এটার ব্যাখ্যাটা আমি এখানে করে দিয়েছি। যেমন 0.6 পৌনঃপৌনিকে ভাগ করতে হবে 0.9 পৌনঃপৌনিক দ্বারা। তাহলে পৌনঃপৌনিক ভাগের আমাদের নিয়মটা ছিল এরকম যে 0 এই উপরে যে সংখ্যাটা থাকবে সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে অপৌনঃপৌনিক সংখ্যা। যেহেতু অপৌনঃপৌনিক সংখ্যা নাই তাহলে আমাদের বিয়োগ করার কোনো দরকার নাই। ভাগ হচ্ছে দশমিকের পরে জয়টা সংখ্যার উপর পৌনঃপৌনিক থাকবে ততটা 9 দিতে হবে এবং যতটা অপৌনঃপৌনিক থাকবে অতটা 0 দিতে হবে। যেহেতু নাই তাহলে আমাদের এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ভাগ এখানে তাহলে আমাদের কি হবে 9 ভাগ একটার উপর পৌনঃপৌনিক একটা 9 বসবে। তাহলে এইবার আমাদের এই 9 কাটা গেলে এখানে থাকতেছে 1, তাহলে 6 ভাগ 9 আর ভাগ 1, তার মানে এই 1 দ্বারা এটাকে ভাগ দিলে মানে এটাই থাকতেছে 6 ভাগ 9। তার মানে এখানে দাঁড়াচ্ছে আবার এই 9 যেহেতু থাকতেছে এখানে যেহেতু পৌনঃপৌনিককে ভাঙাইলে 6 ভাগ 9 আসতেছে, একইভাবে এটাকে আমরা দেখা যাবে যে 0.6 পৌনঃপৌনিক। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো 0.6 পৌনঃপৌনিক। তাহলে এবার আরেকটি অঙ্ক দেওয়া আছে যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমরা ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি তাহলে অতএব এই বর্গের ক্ষেত্রফল হবে এক বাহুর উপর স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বর্গ একক। এখন বলছে বাহুর পরিমাণ যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে বাহুর পরিমাণ বৃদ্ধি করলে বাহু হবে, তাহলে এ বাহু থাকবে প্লাস এই এ এর 10% বৃদ্ধি পাবে মানে 10 ভাগ 100। তাহলে এ প্লাস এই এ উপরে চলে গেল 10 এ ভাগ 100, 10 একে 10, 10 10 100 কাটা গেলে এ প্লাস এ বাই 10। তাহলে এ যদি আমরা এখানে 10 লসাগু নেই তাহলে 10 এ প্লাস এ, তাহলে হলো 11 এ বাই 10। এইটা হলো আমাদের 10% বৃদ্ধি করার পর বাহু। এখন তাহলে ক্ষেত্রফল কি হবে, তাহলে অতএব বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি করলে ওই বর্গের ক্ষেত্রফল হবে আবারও এক বাহুর উপর স্কোয়ার মানে 11 এ তার বাই 10 এর উপর স্কোয়ার। তাহলে এখন আমাদের দাঁড়াচ্ছে গুণ করলে 11 11 1 to 1 121 এ স্কোয়ার বাই 10 10 100। এইটা হলো আমাদের বৃদ্ধির পর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল তাহলে আমাদের 10% বৃদ্ধির পর ক্ষেত্রফল আমাদের আসছে 121 এ স্কোয়ার বাই 100। আর আমাদের পুরাতন ক্ষেত্রফল আগের ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার, তার মানে এই আগের ক্ষেত্রফলকে বাদ দিতে হবে। তাহলে এখানে লসাগু নিলে 100 আর 121 এ স্কোয়ার থেকে লসাগু তাহলে 100 এ স্কোয়ার, বিয়োগ করলে আসতেছে 21 এ স্কোয়ার ভাগ 100। এখন এইখানে হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা ছিল কত, আগের ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার, তাহলে এই এ স্কোয়ার এর 21 ভাগ 100, এই 21 ভাগ 100কে লেখা যাবে এ স্কোয়ার এর 21%। তার মানে এই ক্ষেত্রফলের 21% শতকরা, এই যে পার্সেন্টেজ মানে শতকরা, তার মানে আমাদের এই 21% বৃদ্ধি পেয়েছে, অ্যান্সার হবে 21%। তাহলে এবার আসছে যে 100 টাকার 10% হারে 5 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমাদেরকে আগে সরল মুনাফা বের করতে হবে, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করে এই দুইটাকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই সমান পি আর এন। তাহলে পি এর মান হচ্ছে আসল 100 টাকা, আর এর মান হচ্ছে 10% মানে 10/100 গুণন এন এর মান হচ্ছে 5 বছর 5। তাহলে এই 100 100 কাটা গেলে 5 10 50। এইটা হলো কি সরল মুনাফা, এটা হলো সরল মুনাফা আই সমান। এবার তাহলে আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে। তাহলে আবার চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি, চক্রবৃদ্ধি
মূলধন, তাহলে সি দ্বারা প্রকাশ করা হয় পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এই পি এর মান হচ্ছে 100 আর 1 প্লাস আর এর মান হচ্ছে 10% মানে 10/100, পাওয়ার হচ্ছে এন এর মান 5। তাহলে 100 প্লাস এখানে 10 একে 10, 10 10 100, তাহলে 100 ইন্টু 1 প্লাস 1/10, পাওয়ার হচ্ছে 5। তাহলে 100 ইন্টু এখানে যদি 10 আমরা লসাগু নিই তাহলে 10 যোগ 1 পাওয়ার হচ্ছে 5। তাহলে 100 ইন্টু 11/10 পাওয়ার হচ্ছে 5। তাহলে 11কে 10 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 1.1 টু দি পাওয়ার 5। এখন এই 100 ঠিক আছে গুণন, তাহলে 1.15 এটা 5 বার গুণন করলে আমরা মান পাবো হচ্ছে 161.051। তাহলে এইটা দ্বারা যদি আমরা গুণন করি, এখানে হচ্ছে 1 এটা পাবো, তাহলে 100 দ্বারা গুণন করলে আমরা পাবো 161.051। এইটা আসলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এই চক্রবৃদ্ধি তো আমাদের এখানে মুনাফা বের করতে হবে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে মুনাফা বের করতে গেলে এই মূলধন মানে এখানে চক্রবৃদ্ধি মূলধন মানে আমাদের এখানে আসলও আছে প্লাস লাভও আছে। তাহলে আমাদের এই চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের আসল 100 টাকা, এই আসল 100 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা 61.051 পাবো। তাহলে এইটা আসলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, আর আমাদের সরল মুনাফা পাইছি আমরা 50 টাকা। এই দুইটার পার্থক্য বের করতে বলছে মানে বিয়োগ করতে হবে। তাহলে এই যে 61 থেকে 0.51 থেকে 50 বিয়োগ করলে আমরা মূলত পাবো 11.05। এখানে 1, এখানে 2 ডিজিট আছে, তাহলে আমাদের আর 3 ডিজিট লেখার দরকার নাই, আমরা এইটুকু আমরা অ্যান্সার নিব 11.05, এটাই সঠিক অ্যান্সার।